হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ। ইনস্টাগ্রাম না ইউটিউব, সোজা করে ফোন ধরবো না দেখা করে ফোন ধরবো, এই দ্বন্দ্বের উপায় হিসেবে আবিষ্কার করি যে ইউটিউবে পয়সা বেশি, তাই এবার থেকে দেখা করেই ভিডিও করব। তো অ্যাজ আই প্রমিসড কি টিচার্স ডে এর ভেরি ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, তো নাও দেখো। তো 5th সেপ্টেম্বর সকাল সকাল টিচার্স ডে পালনের জন্য না, মাঠে লুচি খাওয়ার জন্য ভেরি এক্সপেন্সিভ এসি 4 চাকা করে ঠেসে ঠুসে বসে অ্যাডজাস্ট করতে করতে জীবনে কোনোদিনও একসাথে এতজন মিলে মাঠে না যাওয়া আমরা না, সবাই পিএইচডি রিসার্চ স্কলার না, খাওয়া দাওয়া ডিপার্টমেন্টের স্টুডেন্টস। অন্যান্য দিন 8:30টায় মাঠে ঢোকা আমি গিফট ও খাওয়ার আশায় 7টা 15-র মধ্যে মাঠেই হাজির হই এই দিনকে। তো শেড লাভিং গাছের মতো স্যাররা এবং আমরা শেডে বসে অপেক্ষা করতে থাকি কখন প্রোগ্রাম শুরু হবে এবং কখন আমরা লুচির বাক্স পাবো। এরপর আমাদের শহীদুল স্যারের বানানো কড়া করে লিকার চা খেয়ে ঘুম কাটিয়ে আবার অপেক্ষা করতে থাকি কখন লুচিটা পাবো। এরপর নিজেরা গান্ডে পিন্ডে চা বিস্কুট গেলার পর হাঁপিয়ে গেলে কাপগুলোকেও নিয়ে যেতে হয় আমাদের সব থেকে টলেস্ট প্রিয় বাচ্চা গবেষক রাজদীপ মল্লিক তথা মধুকেই, যে নিজেই চা খেতে পারেনি। তো নাও গিফট প্রদর্শনী। এরপর পাশে সব রকম গিফট থাকা সত্ত্বেও প্রথম নজর যায় কেকের ওপর, কারণ আজকের দিনে মাঠে যাওয়ার মেন মোটোই হলো পেট পুজো করা। বাকি এই সমস্ত কিছু গাছপালা কেনা হয়েছে স্যার ও ম্যামদের গিফট দেওয়ার জন্য না, এটা জবা ফুল লাগলো, জবা না, সবসময় নিজের চোখকে বিশ্বাস করতে নেই। তো দামে ভালো, মানে ভালো, কাকলি ফার্নিচার্স নয়, ওর দাম কম ছিল। এই ডাচ গুলাবগুলো আনা হয় স্যার ও ম্যামদের গিফট হিসেবে দেওয়ার জন্য। এবং আবারও আমার নজর যায় সেই খাবার দাবারের ওপরই। তো বাকি সব এবং এই ডায়েরি পেনের সেট মিলিয়ে এই হচ্ছে আজকে টোটাল গিফটস। এরপর স্যারেরা মাঠ পরিদর্শনে গেলেও আমরা সেই শেডে বসে ল্যাদ খেতে খেতে আবার অপেক্ষা করতে থাকি কখন লুচিটা যে পাবো। তো অতিরিক্ত বেকার বসে থাকার কারণে এবং স্ত্রী মুভির রেশ না কাটার কারণে একটা সুস্থ স্বাভাবিক ছেলেকে এইভাবে ফোন করতে দেখে তাকে সার্কাটার সাথে তুলনা করে আমরা দাঁত কেলাতে কেলাতে আবারও অপেক্ষা করতে থাকি কখন যে লুচিটা খেতে পাবো। এরপর শুরু হয় আসল প্রোগ্রাম। প্রতি বছরের মতো স্যার আমরা এবছরও ছোট করে একটা চেষ্টা করেছি আমাদের নিজেদের মতো করে। এরপর মাঠে উপস্থিত সকল স্যার ও ম্যামকে অভ্যর্থনা জানিয়ে আমাদের পক্ষ থেকে তাদের হাতে গিফট তুলে দেওয়া হয়। প্রফেসর প্রণব হাজরা স্যারের প্র্যাকটিসিং টিচার হিসেবে লাস্ট ইয়ার হওয়ায় স্যার একটু ইমোশনাল হয়ে যান এবং সেই আবেগঘন মুহূর্তে স্যারের শেয়ার করা কিছু ওয়ার্ডস ফর আস। আই থিঙ্ক এটা হচ্ছে আমার লাস্ট প্রেজেন্স অ্যাজ এ প্র্যাকটিসিং টিচার। হোপ ইউ উইল নট ফরগেট মি। টিচার অল দ্য টাইম expect that they will be remembered. This is only thing teacher, because I used to talk it for last 10-15 years. The only thing the teachers want that he should be remembered, she should be remembered. So that is the basic thing. এরপর স্যারদেরকে ও ম্যামকে ফুল দেওয়ার জন্য ডাকা হয় ফুলের মতো মিষ্টি মেয়ে, মানে আমাকে। এনিওয়ে, নাও কেউ এসো এসো দীপাঞ্জন নাও একটু মিষ্টি টিষ্টি খেও। আমিও সকালবেলায় বেরিয়ে ভাবছিলাম যে আমাদের ছাত্ররা তো কোনো না কোনো একটা সময় প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে, তাদের জন্য একটা ছোট উপহার আমাদের তরফ থেকে আমি নিয়ে এসেছি, সেটা তোমাদের মধ্যে কেউ গ্রহণ করো। মিষ্টিটা তোমরা সবাই মিলে খেও। এসো তন্ময়, এসো, সবাইকে একটা ছোট উপহার আছে, এটা সবাই মিলে নাও আমাদের সকলের দীর্ঘ প্রতীক্ষারত সেই কেক কাটিং পর্ব। And this is one of the best captured moments of the day. ফাইনালি অপেক্ষার অবসান, দ্যাট পেট পুজো, যার জন্য সবাই প্রতীক্ষা করেছিল এতক্ষণ ধরে। এরপর আমাদের সকলের ডিমান্ডে সৌমিত্র স্যারের এই বিশেষ উপস্থাপনা। আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে, আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তো স্যারের এই দুর্দান্ত গানের পাশাপাশি শুভ্রর গান আরো জমিয়ে তোলে আমাদের আজকের এই অনুষ্ঠানকে। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীল আকাশ থেকে কি বাজ এনেছে হায়
বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নিল কিনে এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারণে নীল আকাশ থেকে কি বাজেনেছে হায় বিনা কারণে বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে এরপর কিছুটা স্বাদ বদলের জন্য পরবর্তী সঙ্গীত পরিবেশন করে আমাদের গিটারিস্ট কাম সিঙ্গার রাহুল। জানি না তার কি যায় বা আসে তাতে তাই গান গায় রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না সোজা পথে দেখো কার্য হাসি কোনো মতে বেঁচে গেছি বলি হতে হতে হয়তো মরে গেলে হতো বেশি ভালো কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। তো ফাইনালি এক সুন্দর সাকসেসফুল অনুষ্ঠানের পর মন পেট দুটো ভরিয়েই বাওয়াল দিতে দিতে ফিরে যাই আমাদের গ্রাম মোহনপুরে। বিশেষ পিএস লুচির প্যাকেট আসার পর খাবলা খাবলি করায় ব্যস্ত থাকার জন্য ভিডিও করতে না পারার কষ্ট নিয়ে ফিরে আসি। সো সরি গাইজ, মাফ কর দো। এই বছর অতিরিক্ত পরিমাণ সেলিব্রেশন হওয়ার জন্য 3টে পার্টে ভিডিও বানাতে হচ্ছে আমাকে এবং আমার মতো ল্যাথখোর পাবলিকের জন্য দেরি হবেই। সো স্টে টিউন, থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, যা খুশি পারবে করো, হোয়াটএভার। ধন্যবাদ। सुन ले पुकार बुला तू ही तो यार बोलिया बुलसेट मेरा बुलसेट